এর জন্যই আমরা সবাই বলি যে সাকিব ভাইয়ার কম্পিটিটর সাকিব ভাইয়া নিজেই। আর যদি সাকিব ভাইয়ার শত্রুও কেউ হয়ে থাকে তাহলে সেটাও সাকিব ভাইয়া নিজেই, কারণ এক একটা লেভেলের পর এক একটা লেভেলের যে সিনেমা আসছে পরপর ধাপে ধাপে, ভাই একটার থেকে একটা ওপরে, একটার থেকে একটা ছাপিয়ে যাচ্ছে। তাই সাকিব ভাইয়ার কম্পিটিটর বা প্রতিযোগী প্রতিযোগী সাকিব ভাইয়া নিজেই। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, ইতিমধ্যেই আমি দেখলাম গ্রুপে আলোচনা হচ্ছে, আমি গতকাল রাত্রেই দেখেছিলাম যে বরবাদ এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির যে কটা টিজার রয়েছে সব থেকে হাইয়েস্ট ভিউজ পাওয়া টিজার। ইয়েস, এসকে ফিল্মস থেকে বরবাদের টিজার আপলোড করা হয়েছে, প্লাস রিয়েল এনার্জি থেকেও আপলোড করা হয়েছিল। সেটা নিয়ে পরে আসে, আগে আমরা একটু দেখে নিই তুফান। তুফানের টিজারের টোটাল ভিউজ। তুফান টিজার সার্চ করলাম, চরকি থেকে তুফানের টোটাল ভিউজ 54 লক্ষ। তুফানের টিজ যেটা বার করা হয়েছিল, মানে তুফানের টিজার আর কি, সেটা টোটাল ভিউজ শুধুমাত্র চরকি থেকে 54 লক্ষ এবং এসভিএফ থেকে 12 লক্ষ, অর্থাৎ 66 লক্ষ ভিউজ তুফানের টিজারের। এবার আসি বরবাদ। বরবাদের টিজারের এসকে ফিল্মস থেকে শুধুমাত্র ভিউজ 74 লক্ষ, 74 lakhs। আর রিয়েল এনার্জি থেকে দেখে নেওয়া যাক, মানে এসকে ফিল্মস থেকে 74 লক্ষ, রিয়েল এনার্জিতে যাই না কত, রিয়েল এনার্জিতে 8 লাখ, একটু কম। তাহলে 74 প্লাস 8 অর্থাৎ 82 লক্ষ, 82 lakhs। 82 lakhs একটা সিনেমার ভিউ, একটা সিনেমার টিজারের ভিউজ। বরবাদের টিজার ভাই রেকর্ড ক্রিয়েট করে দিল। 82 lakhs অর্থাৎ 8 মিলিয়ন, 8 মিলিয়ন, 8.2 মিলিয়ন ভিউজ বরবাদের টিজারের। এবং তুফানের টিজারের ভিউজ 60 বলছি, সব মিলিয়ে 66 লক্ষ, 6.6 মিলিয়ন। ভাই সব খেয়ে নিয়েছে বরবাদ, তুফানকে ভাই খেয়ে নিয়েছে। এটা আমাদের ধারণা ছিল, যবে থেকে আমরা বরবাদ নিয়ে আলোচনা করছি আমাদের এটা বিশ্বাস ছিল ভাই, তুফান মানে তুফান যেরকম ভাবে মেকিং করা হয়েছে, বরবাদ তারও বড় বাজেটের মেকিং, বড় বাজেট নিয়ে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বাস আশ্বাস সমস্ত কিছু তছনছ করে দিল ভাই। বরবাদ ভাই দেখিয়ে দিয়েছে ভাই, বরবাদ তুফানকে ভাই খেয়ে নিয়েছে, বরবাদ তুফানের টিজারকে খেয়ে নিয়েছে ভাই। ভাবতে পারছো, এখনো পর্যন্ত চরকি এসভিএফ এর যে কটা সিনেমা রয়েছে সব থেকে হাইয়েস্ট ভিউজ পাওয়া কন্টেন্ট হচ্ছে তুফানের। সেই জায়গায় বরবাদ ভাই রিয়েল এনার্জি এসকে ফিল্মস থেকে তো তাও গানগুলো আসেনি, যদি গানগুলো দিত না আমার একটুখানি বিশ্বাস ছিল যে দুষ্টু কোকিল বা লাগে উড়াদুরার রেকর্ডকেও ভেঙে দিত। কারণ তোমরা সবাই জানো এই যে আইটেম ডান্সটা বরবাদের চাঁদ মামা, সেটার ভিউজ হয়েছে 20 মিলিয়ন্স। 20 মিলিয়ন্স, ভাবতে পারছো 20 মিলিয়ন শুধুমাত্র রিয়েল এনার্জি থেকে ভিউজ হচ্ছে। 2.1 crore, 2 কোটির উপরে ভিউজ শুধুমাত্র রিয়েল এনার্জি। আমি প্রীতম হাসানের চ্যানেলে একটু যাই, চাঁদ মামা প্রীতম হাসান, প্রীতম হাসানের চ্যানেল থেকে চাঁদ মামার ভিউজ 1.4, অর্থাৎ 2.1, 1.4, 3.5 মিলিয়ন, এই সরি 3.5 crore, 3 কোটির ওপরে ভিউজ, 3 কোটি। ভাই ইম্পসিবল ব্যাপার, একটা ইম্পসিবল, একটা নতুন চ্যানেল থেকে এসে যদি ভাবো না এসকে ফিল্মস বা টাইগার মিডিয়া থেকে আসতো বরবাদের এই গানটা, মানে দুরন্ত ভিউজ দিত, দুরন্ত। তুফানকে তো বিট করতোই গানের দিক থেকে, আর টিজারকে তো বিট করেই গেছে। বিশাল আনন্দের খবর যে এখনো পর্যন্ত যেই সমস্ত বাংলা সিনেমার টিজারগুলো ভালো ভিউজ পেয়েছে সব থেকে হাইস্ট ছিল তুফান, কিন্তু এখন বরবাদ, বরবাদ করে দিয়েছে ভাই, সব কিছু বরবাদ করে দিয়েছে। 82 লক্ষ ভিউজ একটা সিনেমার টিজারে। তাও তো বরবাদের ট্রেলার আসেনি, ট্রেলার এলে তো তুফানের ট্রেলারকেও বিট করে যেত। যাই হোক, তুফানের টিজার সব থেকে প্রশংসিত টিজার ছিল, বরবাদের টিজারও সব থেকে প্রশংসিত টিজার টিল নাও, যেগুলোর কাট মানে যেটার কাট দুরন্ত ছিল। অবভিয়াস মানে সেই হিসেবে দেখতে গেলে তুফানকে যেরকমভাবে কাটা হয়েছে, মানে তুফানের টিজারটাকে যেরকমভাবে কাটা হয়েছে, কাট করা হয়েছে, ওটা একটু মানে সংলাপের সঙ্গে দারুণ গেছিল, ফাটাফাট ফাটাফাট, তার সঙ্গে চঞ্চল চৌধুরীর এন্ট্রি। সেই হিসেবে বরবাদের ট্রেলারও মানে বরবাদের টিজারও কিন্তু ভালোই ছিল, আমি বলবো না খারাপ। যিশু সেনগুপ্তের দারুণ একটা এন্ট্রি, সেই অনুযায়ী এটা সব থেকে ভাইরাল করার ডায়লগ, জিল্লু মালদে, জিল্লু সিনেমার মধ্যে জিল্লু গেট বন্ধ কর,
এইগুলো মানে একটা সেরা মোমেন্ট, একটা পিক আপ মোমেন্ট, একটা কোথাও কি গুজবাম্পস দেওয়া মোমেন্ট। যাই হোক, বরবাদ শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী যেরকমভাবে চলছে, আমেরিকার কথা বলি, আজকে থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বলি, ভালো রেসপন্স হবে আশা করছি। ইভেন যেখানে যেখানে চলছে, ইটালির রোমে দারুণ রেসপন্স করেছে। তারপরে খুব শীঘ্রই মে মাসে 2 মে, পয়লা মে না 2 মে, 1 তারিখ না 2 তারিখ আবার ইয়েতে রিলিজ করবে। তোমরা সবাই যেন ভেনিস, ইটালির ভেনিসে, সেখানেও ভালো রেসপন্স হবে বুঝতেই পারছি, কারণ টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে। তো দারুণ ব্যাপার, বরবাদের এখন দারুণ ব্যাপার ভাই, দেখিয়ে দিয়েছে বাংলা কমার্শিয়াল সিনেমা এখনো টিকে থাকে। যাই হোক, তুফানের সব রেকর্ড আমাদের বিশ্বাস ছিল তুফানের রেকর্ডগুলো ভাঙবে। একটা রেকর্ড তো ভেঙেই দিল, টিজারের রেকর্ড ভেঙেই দিল, গানের রেকর্ডগুলো ভাঙতে পারেনি, এটা ঠিক। কিন্তু গান যদি বড় চ্যানেল থেকে আসতো, ভাঙা কোনো কঠিন ব্যাপার ছিল না। তাও যেটা ভিউজ করেছে চাঁদ মামা, এবং যেরকমভাবে আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন কনসার্টে চাঁদ মামাকে নিয়ে যেরকম এনজয় করা হচ্ছে, পাবলিকটা যেরকম উৎসাহ দেখাচ্ছে, নাচছে, প্রীতম হাসান মানে কনসার্ট করছে, সেখানে পাবলিকের যে ক্রেজ ভাই, দারুণ। চাঁদ মামা ভাই ভালো, ভালো লাগছে, সবার ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে।